আমাদের পরবর্তী একটা কমন প্রশ্ন যেটা রোগীরা আমাদের করে থাকে যে হার্নিয়া হলে কিভাবে বুঝবেন। আসলে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি বুঝতে পারলেই না ডাক্তারের কাছে যাবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন। সো হার্নিয়া রোগটি অবশ্যই বলে রাখি একটি সার্জিক্যাল ডিজিজ, অবশ্যই এটা সার্জনের পরামর্শ নেবেন, এটা অন্য কোনো ফ্যাকাল্টির ডাক্তারের আপনার পরামর্শ প্রয়োজন নাই। সো কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে হার্নিয়াটি আপনার হয়েছে বা আপনার হার্নিয়া রোগে ভুগছেন? প্রথমত দেখা যায় আমাদের যদি কুচকির হার্নিয়া বা ইঙ্গুইনাল হার্নিয়া হয়, সেটা দেখা যায় কুচকির অংশে কোনো একটা অংশ ফুলে উঠে, সেটা ডানে বায়ে যে কোনো অংশ, অথবা অন্ডকোষের উপরের দিকের অংশ ফোলা পাওয়া যেতে পারে। এটি ইঙ্গুইনাল হার্নিয়ার লক্ষণ। এবং দেখা যায় এই আপনি শুয়ে পড়লেন, এই ফোলাটা আবার ভেতরে ঢুকে গিয়েছে, অথবা কাশি দিলেন, এই ফোলাটা বেড়ে গিয়েছে, অথবা আপনি প্রস্রাবে চাপ দিচ্ছেন বা পায়খানা করার কোদ দিচ্ছেন, এই ফোলাটা হঠাৎ করে বেরিয়ে গিয়েছে, আবার যখন নর্মাল হয়ে যাচ্ছেন তখন এই ফোলাটা ডিমিনিশ মানে একেবারেই সমান হয়ে যাচ্ছে। সো এগুলা দেখেই বোঝা যায় যে আপনার শরীরের কোনো অংশে একটা দুর্বলতম অংশ আছে, যেটা দিয়ে আপনার ভেতরের অংশ বাইরে বেরিয়ে আসতে চাইছে, এটার কারণে আপনার হার্নিয়াটা প্রকাশ পাচ্ছে। সো ইটস এ কমন থিং, এটা দেখলেই বুঝে নিতে হবে যে এটা হার্নিয়া হওয়ার সম্ভাবনা প্রবল, যদিও চিকিৎসক সেটি কনফার্ম করবেন। এছাড়া দেখেন হার্নিয়ার যে অংশটা আছে সেটা ফুলে থাকে, এবং সবচেয়ে কমন থিং যে আমরা কাশি দিয়ে দেখি, অথবা কোদ দিয়ে রোগীরা নিজেরাও বুঝতে পারে। শুয়ে থাকলে এটা আবার নর্মাল একদম সমান হয়ে যায়, একদম বোঝা যায় না, বাট দাঁড়িয়ে থাকলে বা ভারী ওজন বহন করলে এটা ফুলে ওঠে বা প্রকাশ পায়। সো এটি একটা কমন থিং যেটা হার্নিয়ার ক্ষেত্রে সবসময় প্রচলিত এবং প্রযোজ্য। এছাড়া হার্নিয়াতে অনেক সময় যে ফুলে একটা অংশটা অনেক সময় ব্যথা হতে পারে, ফুলে যেতে পারে, লাল হতে পারে, সেগুলো অনেক সময় ইনফেকশন বা ইরিডিউসিবল অবস্ট্রাক্টেড হলে সেটা আমরা পরে আসছি। কমন থিং যে আপনার একটা অংশ ফুলে যাবে এবং সেটি থেকে আসলে আবার শুয়ে পড়লে ঢুকে যাবে, অথবা দেখা যায় যে সেটা কোদ দিলে বা কাশি দিলে এগুলা বাড়তে থাকবে। সো এটা হচ্ছে কমন হার্নিয়ার লক্ষণ, যেটা আমরা কমনলি দেখে থাকি। সো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আপনি যদি অতি সত্বর এগুলো বুঝতে পারেন, দেখতে পারেন, সার্জিক্যাল আউটকাম ইজ ভেরি বেটার, বিকজ হচ্ছে একটা দীর্ঘ সময় রোগে ভোগা আর ইনিশিয়ালি মানে প্রাথমিক অবস্থায় দেখে চিকিৎসা নেওয়া আকাশ পাতাল পার্থক্য। তো এটা মানতে হবে। সো আমি একটা জিনিস বলে রাখি যে আমাদের যারা মুরব্বী বা বয়স্ক মানুষ আছে তাদের এটার প্রবণতা বেশি, যদিও এটা যে কেউ বয়সে হতে পারে, কারণ বয়সকালে আমাদের মাংসপেশিগুলো দুর্বল হয়, তখন আসলে এই হার্নিয়াটা আমাদের প্রবণতা বেড়ে যায়। এবং স্থূলতা একটা বড় কারণ, যেটা হচ্ছে স্থূলতার কারণে আমাদের শরীরের ভার বহনের ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলে, তখন আসলে তাদের ক্ষেত্রে হার্নিয়ার প্রবণতা